অবিশ্বাস্য ফিগারের এক অপূর্ব সুন্দরী মেয়ে, কিন্তু তাকে বিয়ে করার সাহস কারো নেই, কারণ তার জন্ম থেকেই ছিল একজোড়া ভিন্ন রঙের চোখ। স্থানীয়রা তাকে অশুভ দুর্ভাগ্যের প্রতীক মনে করত, কিন্তু হঠাৎ ভিন জগৎ থেকে আসা এক যুবক তাকে দেখে হতভম্ব হয়ে গেল। এই মুখ, এই শরীর, এমন মেয়েকে যদি স্ত্রী হিসেবে ঘরে আনা যায়, মরে গেলেও আফসোস থাকবে না। সে দৌড়ে গিয়ে তাকে নিয়ে যেতে চাচ্ছিল। ঠিক তখনই 50 বছর ধরে অবিবাহিত এক বুড়ো আগে দাঁড়িয়ে গেল। মেয়েটা বুড়ো লোকটাকে দেখে সঙ্গে সঙ্গে মানসিকভাবে ভেঙে পড়ল। যুবক আর সহ্য করতে পারল না, নিজের কাছে থাকা শেষ একটা বন দিয়ে বিনিময় করলো আর মেয়েটাকে নিজের করে নিল। কি নরম, কি মসৃণ! একটা বন দিয়ে একটা সুন্দরী, পুরো লাভ। কিন্তু সে ভাবতেও পারেনি এই কাজটাই তাকে বেঁধে ফেলবে শক্তিশালী হওয়ার সিস্টেমের সাথে। নতুনদের উপহার সঙ্গে সঙ্গে খুলে গেল। দেবচক্ষু, রক্তবালির তলোয়ার কৌশল, গোপন রক্ত তরবারি, এক সেটেই ফুল পাওয়ার। দেবচক্ষুর সাহায্যে সে এক নজরেই বুঝে ফেলল এই মেয়েটা আসলে পশ্চিম সু রাজ্যের নারী সম্রাজ্ঞী। এটা বিয়ে নয়, এ তো আকাশ থেকে পড়া ধনভাণ্ডার। সে তৎক্ষণাৎ মেয়েটাকে বাড়ি নিয়ে গেল। সেই রাতেই বিয়ের আয়োজন করলো। এরপর সে গেল সৈন্যদের কাছে টাকা আদায় করতে। আমি নিজের যোগ্যতায় ধার নিয়েছি, কেন ফেরত দেব? কথা বাড়ালো না, তলোয়ার তুলেই কোপ। এক আঘাতে শরীর ভেদ। সৈন্য কিছু বোঝার আগেই মারা গেল। সিস্টেম জানালো 1 বছরের শক্তি বেড়ে গেল। বাকি সৈন্যরা হামলা করলো, সে অনায়াসে শেষ করে দিল। আরো 3 বছরের শক্তি ফ্রি। টাকা নিয়ে সে বিয়ের জিনিসপত্র কিনে বাড়ি ফিরল। রাতে শান্তিতে বিয়ে সম্পন্ন হলো। পরদিন তার ঘনিষ্ঠ বন্ধু ছুটে এলো, বলল, যাদের তুমি মেরেছ তাদের একজনের ভাই একজন উপকমান্ডার, আজই লোক নিয়ে আসবে বদলা নিতে। কিন্তু যুবক একদম শান্ত। তার কাছে ওরা সবাই অভিজ্ঞতার প্যাকেট। সে বন্ধুকে নিয়ে নিজেই উপকমান্ডারের কাছে গেল। দেখে বুঝলো ওর শক্তি 8 বছরের সমান। সামনে থেকে লড়াই ঝুঁকিপূর্ণ, তাই ইচ্ছে করে রূপালী রক্তের তলোয়ার বের করলো। উপকমান্ডার সঙ্গে সঙ্গে লোভে পড়ে গেল। পরক্ষণেই এক ঝলক আলো, মাথা মাটিতে পড়ে গেল। বাকি লোকজন কিছু বুঝে ওঠার আগেই সবাই শেষ। তার শক্তি আবার বেড়ে গেল। পরে আসা সৈন্যদেরও এক কোপে শেষ করলো। বন্ধু হতভম্ব, বারবার বলল, এবার তো বড় বিপদ হয়ে গেল, চলে যাও, আমি আটকাবো। কিন্তু যুবক ঠান্ডা গলায় বলল, আমার উপায় আছে। সে উপকমান্ডারের কাটা মাথা তুলে নিল আর গেল জেনারেলের কাছে আত্মসমর্পণ করতে।